আমরা চলে এলাম কাকার বিখ্যাত কালাভুনার খেতে হোটেলে। বিভিন্ন ধরনের ওনার মশলা, বিভিন্ন ধরনের রেসিপি, বিভিন্ন ধরনের খাবার রেডি অলরেডি। খাসির ঝোল, মুরগির ঝোল এবং মুরগি, খাসি, এরপর করলা ভাজি ওনার ছেলে দেখাচ্ছে আমাদের। এবং পিছে কিভাবে সে রান্না করে এবং খাঁটি গ্রামের মতো রান্না করে লার্কি দিয়ে এবং হলুদ মরিচ বাইটে ফিশে সে রান্না করে। ওখানে ভাত রান্না হচ্ছে এবং এই কড়ের মধ্যে এক কড়াই রান্না করা আছে কালাভুনা। তো এটা কাকা পরিবেশন করবে। ওই উনি দেখাচ্ছে আমাদের যে কীভাবে এটা রান্না করা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা কড়াই। এখানে হয়তো ভিডিওতে ছোট দেখাচ্ছে। তো এটা কিন্তু খুবই সুস্বাদু মজাদার। এটা আমরা একটু পরেই খাবো। তো তার হোটেলের ভিতরের চিত্রটা আমরা দেখাচ্ছি। আসলে আমাদের পেঁয়াজ মরিচ লেবু দিছে অলরেডি। তো এটা একসময় একটা ভাঙাচুরা হোটেল ছিল, এখন কাকা মোটামুটি আলহামদুলিল্লাহ উনি বড় হোটেল বানাইছে। আমি অনেক আগে থেকে ওনার এখানে যাই, এটা মানিকগঞ্জে যাওয়ার পথে খেয়ে যাই। তো মোটামুটি সে সুন্দর করে সাজাইছে, গুছাইছে। আমাদের 2 প্লেট ভাত দিয়েছে দুজনকে, সাথে 2 টুকরো শশা। তো একটু পরেই চলে আসবে আপনাদের কালো ভুনা, চলে আসছে। তো আমরা এখন শুরু করব, খেয়ে দেখব কীরকম স্বাদ। আমাদের 2 প্লেট দিচ্ছে, এটার দাম কিন্তু খুবই সাশ্রয়, মাত্র 120 টাকা। হ্যাঁ, অনেক গরম গরম। তো আসলে আমরা শুরু করবো, এখন শুরু করে ট্রাই করে দেখব যে কীরকম হয়েছে কাকার কালা ভুনাটা। আমার সাথে একজন গেস্ট ছিল, ওনাকেও নিয়ে গেছি আজকে। তো আমি এর আগে কয়েকবার ট্রাই করছি, তো আজকেও ট্রাই করে দেখবো যে স্বাদটা কি ঠিক আছে কি না আগের। তো আলহামদুলিল্লাহ স্বাদটা আগের মতোই আছে। উনি এটার ধারাবাহিকতা বজায় রাখছে। তো আপনারা কখনো যদি মিতেরা সিংগারি রোডে যান মানিকগঞ্জের দিকে, ওনার এই মিতেরা বাস স্ট্যান্ডেই হোটেলের নাম হচ্ছে বিসমিল্লা হোটেল, ট্রাই করে দেখবেন। ওনার কালা ভুনাটা আসলে খুবই সুস্বাদু। আমরা অনেক দিন পর্যন্ত খাচ্ছি ওনার কালা ভুনাটা।